আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম টু রুট টু ট্যালেন্ট ইউটিউব চ্যানেল। তো আবারও চলে আসলাম তোমাদের এইচএসসি 2026 ব্যাচের ভূগোল প্রথম পত্রের খুব গুরুত্বপূর্ণ কয়েকটি এমসিকিউ নিয়ে। তো আজকে আমরা তোমাদের সাথে তোমাদের জন্য পরীক্ষায় আসতে পারে খুব ইম্পর্টেন্ট যেগুলো এমসিকিউ সেগুলো নিয়ে কথা বলবো। তো চলো দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তো এক নম্বর যে এমসিকিউটা রয়েছে, জিওগ্রাফি শব্দটি সর্বপ্রথম কে ব্যবহার করেন? তো এটার অ্যান্সার খ নম্বর ইরাটোস্থেনিস। তারপরে 2 নম্বরে যে কোশ্চেনটি রয়েছে, প্রাকৃতিক ভূগোলের প্রধান উপাদান কোনটি? এটার অ্যান্সার জলবায়ু। 3 নম্বর যে এমসিকিউটি রয়েছে, পৃথিবীর আকৃতি ও পরিমাপ নিয়ে আলোচনা করে ভূগোলের কোন শাখা? এটা হচ্ছে গাণিতিক ভূগোল। 4 নম্বরের অ্যান্সার, প্রাকৃতিক ভূগোলের পরিধিভুক্ত কোনটি বিষয় কোনটি? এটা হচ্ছে বায়ুমণ্ডল। তারপরে 5 নম্বরে, পরিবেশের উপাদানকে প্রধানত কয় ভাগে ভাগ করা যায়? এটার অ্যান্সার 2 ভাগে, ক নম্বর। তারপরে ভূগোলকে পৃথিবীর বিজ্ঞান হিসেবে অধ্যায়িত করেছেন কে প্রথম? এটা হচ্ছে কার্ল লিটার। তারপর 7 নম্বরে, মানব ভূগোল ও প্রাকৃতিক ভূগোলের সমন্বিত রূপ কোনটি? এটার অ্যান্সার খ নম্বর পরিবেশ ভূগোল। তারপর 8 নম্বরে, প্রিন্সলেস অফ ফিজিক্যাল জিওগ্রাফি গ্রন্থের রচয়িতাকে? এটার অ্যান্সার ক নম্বর আর্থার হোমস। 9 নম্বরে, প্রাকৃতিক ভূগোলের মূল লক্ষ্য কোনটি? এটার অ্যান্সার গ নম্বর পৃথিবীর প্রাকৃতিক পরিবেশের ব্যাখ্যা। নিচের কোনটি অজীব পরিবেশের উপাদান? এটা হচ্ছে খ নম্বর অ্যান্সার জলবায়ু। আধুনিক ভূগোলের জনক বা প্রতিষ্ঠাতা কাকে বলা হয়? এটার অ্যান্সার ক নাম্বার কার্ল রিটার ও হামবোল্ড। সমুদ্রের জোয়ার ভাটা এবং তরঙ্গের প্রকৃতি ভূগোলের কোন শাখার আলোচ্য বিষয়? সমুদ্রের জোয়ার ভাটা নিয়ে আলোচনা করে সমুদ্রবিদ্যা। প্রাকৃতিক ভূগোলের কোন শাখাটি মাটির গঠন ও উর্বরতা নিয়ে আলোচনা করে? এটার অ্যান্সার খ নাম্বার মৃত্তিকা ভূগোল। পৃথিবীর বায়ুমণ্ডলের উপাদান ও স্তরের বিন্যাস ভূগোলের কোন শাখায় আলোচিত হয়? এর অ্যান্সার খ নাম্বার জলবায়ুবিদ্যা। পরিবেশের সজীব বা জৈব উপাদান নিচের কোনটি? এর অ্যান্সার গ নাম্বার উদ্ভিদ ও প্রাণী। পৃথিবীর অভ্যন্তরীণ স্তর কোনটি? পৃথিবীর অভ্যন্তরীণ স্তর হচ্ছে তিনটি। পৃথিবীর অভ্যন্তরীণ স্তর তিনটি। অশ্বমণ্ডলের প্রধান উপাদান কোনটি? এটা হচ্ছিল ক নাম্বার সিলিকন ও অ্যালুমিনিয়াম। গুরুমণ্ডলের নিচের অংশকে কি বলা হয়? খ নাম্বার সীমা। গুরুমণ্ডলের নিচের অংশকে সীমা বলা হয়, আর উপরের স্তরকে বলা হয় শিয়াল। কেন্দ্রমণ্ডলের প্রধান উপাদান কোনটি? কেন্দ্রমণ্ডলের প্রধান উপাদান হচ্ছিল নিকেল আর হলো লোহা। শিয়াল স্তরে কোন উপাদান অধিক থাকে? এটা হচ্ছিল সিলিকন আর হলো অ্যালুমিনিয়াম, খ নাম্বার। তারপর সীমা স্তরটি মূলত কি দ্বারা গঠিত? সীমা স্তরটি মূলত ব্যাসল্ট দ্বারা গঠিত। গুরুমণ্ডলের গভীরতা প্রায় কত কিলোমিটার? গুরুমণ্ডলের গভীরতা হলো 2885 কিলোমিটার, খ নম্বর অ্যান্সার। কেন্দ্রমণ্ডলের গড় তাপমাত্রা কত ডিগ্রি? কেন্দ্রমণ্ডলের গড় তাপমাত্রা হচ্ছিল 5000 ডিগ্রি। মহাদেশীয় ভূত্বক মূলত কোন শিলা দ্বারা গঠিত? এটার অ্যান্সার খ নম্বর গ্রানাইট শিলা দ্বারা। সমুদ্র তলদেশের ভূত্বক কোন শিলা দ্বারা গঠিত? এর অ্যান্সার খ নম্বর ব্যাসল্ট শিলা দ্বারা। ভূত্বক ও গুরুমণ্ডলের মধ্যবর্তী সীমানাকে বলা হয়? এটার অ্যান্সার খ নম্বর মৌহ বিযুক্তি। গুরুমণ্ডল ও কেন্দ্রমণ্ডলের মধ্যবর্তী বিযুক্তি রেখার নাম কি? এর অ্যান্সার খ নম্বর গুটেনবার্গ বিযুক্তি। কেন্দ্রমণ্ডল পৃথিবীর মোট আয়তনের কত শতাংশ? কেন্দ্রমণ্ডল পৃথিবীর মোট আয়তনের ক নম্বর 16%। ভূত্বকে সবচেয়ে বেশি পরিমাণে কোন মৌলিক উপাদানটি পাওয়া যায়? এর অ্যান্সার ক নম্বর অক্সিজেন বেশি পরিমাণে পাওয়া যায় ভূত্বকে। আগ্নেয় শিলার অপর নাম কি? আগ্নেয় শিলার অপর নাম হচ্ছিল প্রাথমিক শিলা। নিচের কোনটি রূপান্তরিত শিলার উদাহরণ? এর অ্যান্সার গ নাম্বার কোয়ার্টজাইট শিলা। কয়লা রূপান্তরিত হয়ে কিসে পরিণত হয়? এর অ্যান্সার গ্রাফাইটে পরিণত হয়, এবং গ্রাফাইট বা হীরায় পরিণত হয়। বেলে পাথর রূপান্তরিত হয়ে কোন শিলায় পরিণত হয়? এর অ্যান্সার খ নাম্বার কোয়ার্টজাইটে পরিণত হয়। নিচের কোনটি রাসায়নিক উপায়ে গঠিত পালয়িক শিলা? রাসায়নিক উপায়ে গঠিত পালয়িক শিলা হলো গ নাম্বার খনিজ লবণ। পৃথিবীর গভীরতম কৃত্রিম গর্তটি কোন সুপার ডিপ বোরহোল কোন দেশে গঠিত? এটা হচ্ছিল পৃথিবীর গভীরতম কৃত্রিম গর্তটি, এটা হচ্ছিল খ নাম্বার রাশিয়াতে গঠিত। মহাদেশীয় ভূত্বক বা শিয়াল স্তরের গড় ঘনত্ব কত? এর অ্যান্সার ক নাম্বার 2.7 গ্রাম বা সিসি। ভূত্বকের ঠিক নিচে অবস্থিত স্তরটির নাম কি? এর অ্যান্সার খ নাম্বার গুরুমণ্ডল। গুরুমণ্ডলের প্রধান উপাদান সিলিকন এবং কি? সিলিকন এবং ম্যাগনেসিয়াম।
কেন্দ্রমণ্ডলের ভেতরে অংশটি কোন অবস্থায় রয়েছে বলে ধারণা করা হয়? খ নাম্বার কঠিন অবস্থায় রয়েছে। শিলা প্রধানত কত প্রকার? শিলা প্রধানত 3 প্রকার। নিচের কোনটি প্রাথমিক বা আগ্নেয় শিলার উদাহরণ নয়? এর আনসার ঘ নাম্বার চুনাপাথর। কয়লা ও খনিজ তেল কোন শিলা স্তরে পাওয়া যায়? কয়লা ও খনিজ তেল পাওয়া যায় খ নাম্বার পাললিক শিলা স্তরে। গ্রানাইট শিলা রূপান্তরিত হয়ে কোন শিলায় পরিণত হয়? এর আনসার গ্লাইস শিলায় পরিণত হয়। কাদা শিলা বা শেল রূপান্তরিত হয়ে কিসে পরিণত হয়? খ নাম্বার সিলেটে পরিণত হয়। ভূত্বকের প্রধান উপাদান সিলিকন, এরপর সবচেয়ে কোনটি সবচেয়ে বেশি? এর আনসার হলো অ্যালুমিনিয়াম। কোন পত্রিকার মাধ্যমে শিলা চূর্ণ বিচূর্ণ হয়ে একই স্থানে অবস্থান করে? এর আনসার গ নাম্বার বিচুনি ভবন। বিচুনি ভবন ও ক্ষয়ী ভবনের যৌথ কাজকে কি বলা হয়? এর আনসার খ নাম্বার নগ্নি ভবন। ভঙ্গিল পর্বতের প্রধান শিলাস্তর কোনটি? এর আনসার খ নাম্বার ভাঁজ। কোন পর্বতটি ভঙ্গিল পর্বতের উদাহরণ? এর আনসার ক নাম্বার হিমালয়। আগ্নেয়গিরির মুখকে কি বলা হয়? আগ্নেয়গিরির মুখকে বলা হয় জ্বালামুখ। ভূ অভ্যন্তরের গলিত উত্তপ্ত পদার্থকে কি বলে? এর আনসার খ নাম্বার ম্যাগমা। ভূপৃষ্ঠে এসে পৌঁছানো গলিত ম্যাগমাকে কি বলে? ক নাম্বার লাভা। জাপানের ফুজিয়ামা কোন ধরনের পর্বত? জাপানের ফুজিয়ামা হলো এখানে গ নাম্বার আগ্নেয় পর্বত। ভারতের দক্ষিণান্ত মালভূমি কিভাবে গঠিত হয়েছে? খ নাম্বার লাভা সঞ্চয় দ্বারা। কোন শক্তির ফলে চ্যুতি বা ফাটলের সৃষ্টি হয়? এটা হলো ক নাম্বার অ্যান্সার পার্শ্বচাপ বা টান শক্তির ফলে। নদীর গতিপথকে প্রধানত কয়টি ভাগে ভাগ করা যায়? খ নাম্বার 3টি ভাগে ভাগ করা হয়। নদীর ঊর্ধ্ব গতিকে কোন ধরনের উপত্যকা সৃষ্টি হয়? এর আনসার ভি উপত্যকার সৃষ্টি হয়, মানে ভি আকৃতি সৃষ্টি হয়। অশ্বক্ষুরাকৃতি রুদ নদীর কোন গতিপথ সৃষ্টি হয়? এর আনসার খ নাম্বার মধ্য বা নিম্ন গতি। নদীর সঞ্চয় কাজের ফলে মোহনায় কি গঠিত হয়? মোহনায় এখানে বদ্বীপ গঠিত হয়। নদীর সঞ্চয় কাজের ফলে মোহনায় বদ্বীপ গঠিত হয়। সিঁড়িখাত ও গিরিখাত ও ক্যানিয়ন নদীর কোন কাজের ফলে সৃষ্টি হয়? এর আনসার খ নাম্বার ক্ষয়ের কারণে। ভূ আন্দোলন প্রধানত কয় প্রকার? এর আনসার ক নাম্বার 2 প্রকার। কোন শক্তির কারণে আকস্মিক ভূ পরিবর্তন ঘটে? এর আনসার গ নাম্বার অগ্নুৎপাত ও ভূমিক্ষয়। ভূমিকম্পের কেন্দ্র থেকে সঠিক সোজাসুজি ভূপৃষ্ঠের উপরের বিন্দুকে কি বলে? উপকেন্দ্র। কোন মহাসাগরের চারপাশে অগ্নিবলয় বলা হয়? অগ্নিবলয় বলা হয় মহাসাগরের এখানে গ নাম্বার প্রশান্ত মহাসাগরের চারপাশকে। ইতালির ভিসুভিয়াস কোন ধরনের আগ্নেয়গিরি? খ নাম্বার সুপ্ত আগ্নেয়গিরি। যে বর্তমানে আগ্নেয়গিরি প্রাচীনকালে সক্রিয় ছিল কিন্তু বর্তমানে সক্রিয় হওয়ার কোনো সম্ভাবনা নেই, তাদের কি বলা হয়? প্রাচীনকালে সক্রিয় ছিল, বর্তমানে সক্রিয় হওয়ার সম্ভাবনা নেই, তাকে খ নম্বর মৃত আগ্নেয়গিরি বলা হয়। ভারতের ডেকান ট্রাপ বা দক্ষিণান্ত মালভূমি কোন ধরনের অগ্নুৎপাতের ফলে সৃষ্টি হয়? এটার অ্যান্সার ক নম্বর ফাটল বা বিদার অগ্নুৎপাতের ফলে। দুটি চ্যুতির মধ্যবর্তী অংশ উপরে উঠে যে পর্বত সৃষ্টি করে তাকে কি বলে? এটা হচ্ছিল খ নম্বর অ্যান্সার স্তূপ পর্বত। জার্মানির ব্ল্যাক ফরেস্ট কোন ধরনের পর্বতের উদাহরণ? এর অ্যান্সার খ নম্বর স্তূপ পর্বতের উদাহরণ। আমেরিকার হেনরি পর্বত কোন ধরনের পর্বতের উদাহরণ? এর অ্যান্সার ক নম্বর ল্যাকোলিথ বা গম্বুজ পর্বত। নদী তার উৎস থেকে মোহনা পর্যন্ত ভূমিরূপের যে পরিবর্তন ঘটায় তাকে কয়টি ভাগে ভাগ করা যায়? খ নম্বর 3টি ভাগে ভাগ করা যায়। নদীর গতিবেগ দ্বিগুণ হলে তার বহন ক্ষমতা কত গুণ বাড়ে? ঘ নম্বর অ্যান্সার 64 গুণ বাড়ে। নদীর গতিবেগ দ্বিগুণ হলে তার বহন ক্ষমতা বাড়ে 64 গুণ। নদীর শুষ্ক ও গ্রীষ্মকালীন জল প্রবাহকে কি বলা হয়? ক নম্বর বেস ফ্লো। পলল কোন ও পলল পাখা নদীর কোন গতিকে সৃষ্টি করে? এর অ্যান্সার খ নম্বর পার্বত্য গতির পাদদেশে। পৃথিবীর বৃহত্তম বদ্বীপ কোনটি? খ নম্বর সুন্দরবন বা বাংলাদেশ বদ্বীপ। ভূপৃষ্ঠের আকস্মিক পরিবর্তনের প্রধান কারণ কোনটি? এর অ্যান্সার গ নম্বর ভূমিকম্প বা অগ্ন্যুৎপাত। ভূমিকম্পের তীব্রতা মাপার একক বা স্কেলের নাম কি? রিক্টার স্কেল। খ নম্বর। প্রশান্ত মহাসাগরীয় অগ্নিবলয় কিসের জন্য বিখ্যাত? এর অ্যান্সার খ নম্বর সক্রিয় আগ্নেয়গিরি ও ভূমিকম্প প্রবণতা। হাওয়াই দ্বীপপুঞ্জের মোনা লোয়া কোন ধরনের আগ্নেয়গিরি? এর অ্যান্সার ক নম্বর সক্রিয় আগ্নেয়গিরি। লাভা যখন ভূ অভ্যন্তরে গম্বুজ আকারে জমাট বাঁধে তখন তাকে কি বলে? এর অ্যান্সার ক নম্বর ল্যাকোলিথ। ভঙ্গিল পর্বতের উৎপত্তির প্রধান কারণ কোনটি? এর অ্যান্সার খ নম্বর
পার্শ্বচাপ ও অনুভূমিক টেকটনিক চাপ। তারপর এশিয়ার হিমালয় এবং ইউরোপের আল্পস কোন ধরনের পর্বত? এর আনসার গ নাম্বার ভঙ্গিল বা ভাস পর্বত। ভারতের নর্দমা নদীর উপত্যকা কোন ধরনের ভূমিরূপের উদাহরণ? ক নাম্বার গ্রন্থ উপত্যকা। নদীর উৎস অঞ্চল থেকে সমভূমিতে নামার পূর্বে পর্যন্ত অংশকে কোন গতি বলে? ক নাম্বার ঊর্ধ্বগতি বা পার্বত্য গতি। সিন্ধু নদের গিলগিট গিরিখাতটি পৃথিবীর অন্যতম গভীর গিরিখাত নদীর কোন কাজের ফলে সৃষ্ট? ক নাম্বার ক্ষয় কাজের ফলে। উত্তর আমেরিকার কলোরাডো নদীর গ্র্যান্ড ক্যানিয়ন কোন গতিপথে সৃষ্টি হয়েছে? এর আনসার ক নাম্বার ঊর্ধ্ব গতিপথে। নদীর মধ্য গতিতে প্রধানত কোন কাজটি বেশি হয়? এর আনসার গ নাম্বার পার্শ্ব ক্ষয় ও পরিবর্তন। নদীর গতিপথে সৃষ্ট সরাল পর্বত পলল বা পলমাটির ত্রিকোণাকৃতির ভূমিকে কি বলে? এর আনসার ক নাম্বার পলল শাখা বা পলল কোণ। ধনুকাকৃতি বদ্বীপের উদাহরণ নিচের কোনটি? এর আনসার খ নাম্বার গঙ্গা ব্রহ্মপুত্র বদ্বীপ, বাংলাদেশ। তারপরে নদীর বার্ধক্য বা নিম্ন গতিতে কোন প্রক্রিয়াটি সবচেয়ে বেশি সক্রিয় থাকে? এর আনসার গ নাম্বার অবক্ষেপণ বা সঞ্চয়। তারপরে বায়ুমণ্ডলে নাইট্রোজেনের পরিমাণ কত শতাংশ? এর আনসার খ নাম্বার 78.08। তারপরে বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ কত? ক নাম্বার 0.03%। আবহাওয়া ও জলবায়ুর যাবতীয় প্রক্রিয়া বায়ুমণ্ডলের কোন স্তরে ঘটে? খ নাম্বার ট্রোপোমণ্ডলে ঘটে। ওজোন স্তর বায়ুমণ্ডলের কোন স্তরে গঠিত? খ নাম্বার স্ট্র্যাটোমণ্ডলে গঠিত ওজোন স্তর। বিমান চলাচলের জন্য বায়ুমণ্ডলের কোন স্তরটি সবচেয়ে বেশি উপযোগী? এর আনসার হচ্ছিল খ নাম্বার স্ট্র্যাটোমণ্ডলে। ওজোন স্তর সূর্য থেকে আসা কোন ক্ষতিকর রশ্মি শোষণ করে? এর আনসার হলো গামা রশ্মি, অতি বেগুনি রশ্মি শোষণ করে। বায়ুর আর্দ্রতা পরিমাপক যন্ত্রের নাম কি? এর আনসার গ নাম্বার হাইগ্রোমিটার। বায়ুর চাপ মাপার যন্ত্রের নাম কি? এর আনসার খ নাম্বার ব্যারোমিটার। গর্জনশীল চল্লিশা কোন বায়ুর অঞ্চলের অন্তর্ভুক্ত? খ নাম্বার পশ্চিমা বায়ু। কর্কটীয় ও মকরীয় উচ্চচাপ বলয় থেকে নিরক্ষীয় নিম্নচাপ বলয়ের দিকে প্রবাহিত বায়ুকে কি বলে? গ নাম্বার অয়ন বায়ু। মৌসুমী বায়ু কোন ধরনের বায়ুর উদাহরণ? এর আনসার খ নাম্বার সাময়িক বায়ু। বাংলাদেশের বর্ষাকালে কোন বায়ু প্রবাহিত হয়? খ নাম্বার দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু। পর্বতের ঢাল বেয়ে বায়ু উপরে উঠে ঠান্ডা হয়ে যে বৃষ্টিপাত ঘটায় তাকে কি বলে? শৈলোৎক্ষেপ বৃষ্টি। নিরক্ষীয় অঞ্চলে সাধারণত কোন ধরনের বৃষ্টিপাত বেশি হয়? খ নাম্বার পরিচলন বৃষ্টি। গ্রিনহাউস গ্যাসের মধ্যে গ্লোবাল ওয়ার্মিং এর জন্য সবচেয়ে বেশি দায়ী কোনটি? গ নাম্বার কার্বন ডাই অক্সাইড। সিএফসি এর পুনরূপ কি? সিএফসি এর পুনরূপ হলো ক নাম্বার ক্লোরোফ্লোরোকার্বন। জলবায়ু পরিবর্তনের প্রধান কারণ কোনটি? খ নাম্বার শিল্পায়ন ও জীবাশ্ম জ্বালানি দহন। এল নিনো শব্দের অর্থ কি? এল নিনো শব্দের অর্থ দুরন্ত বালক বা যীশু খ্রিস্টের শিশু। জলবায়ু পরিবর্তনের ফলে বাংলাদেশের কোন অঞ্চল সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ? খ নাম্বার উপকূলীয় অঞ্চল। কিয়োটো প্রোটোকল কিসের সাথে সম্পর্কিত? এটার আনসার খ নাম্বার গ্রিনহাউস বা গ্যাস নিয়ন্ত্রণ হ্রাস। বায়ুমণ্ডলের কোন স্তরের মধ্যে দিয়ে বেতার তরঙ্গ প্রতিফলিত হয়ে পুনরায় পৃথিবীতে ফিরে আসে? এর আনসার ঘ নাম্বার আয়নমণ্ডল বা থার্মোমণ্ডল। প্রতি 1000 মিটার উচ্চতা বৃদ্ধিতে তাপমাত্রা গড়ে কত ডিগ্রি সেলসিয়াস করে হ্রাস পায়? খ নাম্বার 6.4 ডিগ্রি সেলসিয়াস। বায়ুমণ্ডলের সবচেয়ে শীতলতম স্তর কোনটি? খ নাম্বার মেষমণ্ডল। সূর্য থেকে আগত মোট সৌরশক্তির কত শতাংশ মেঘ, ধূলিকণা ইত্যাদি দ্বারা প্রতিফলিত হয়ে মহাশূন্যে ফিরে যায়? এর আনসার খ নাম্বার 34%। আবহাওয়ার উপাদান কোনটি? আবহাওয়ার উপাদান গ নাম্বার বায়ুর উত্তাপ ও আর্দ্রতা। উত্তর পূর্ব অয়ন বায়ু এবং দক্ষিণ পূর্ব অয়ন বায়ু নিরক্ষরেখার নিকটে মিলিত হয়ে যে শান্ত বলয় তৈরি করে তাকে কি বলে? এর আনসার ক নাম্বার আইসিসিজেড। তারপর উত্তর গোলার্ধে ক্রান্তীয় অঞ্চলের 25 ডিগ্রি থেকে 35 ডিগ্রি অক্ষাংশের মধ্যবর্তী শান্ত বলয়কে কি বলা হয়? এর আনসার খ নাম্বার অশ্ব অক্ষাংশ। ফেরেলের সূত্র অনুযায়ী বায়ুর উত্তর গোলার্ধে কোন দিকে বেয়ে প্রবাহিত হয়? এর আনসার খ নাম্বার ডান দিকে। সমুদ্র বায়ুর কখন প্রবল বেগে প্রবাহিত হয়? খ নাম্বার দুপুর ও বিকেলে। স্থানীয় বায়ু চিনুক কোন পর্বতমালায় প্রবাহিত হয়? গ নাম্বার র। উত্তর ভারতের গ্রীষ্মকালের উত্তপ্ত অত্যন্ত শুষ্ক স্থানীয় বায়ুকে কি বলা হয়? ক নাম্বার লু বায়ু।
আপেক্ষিক আর্দ্রতা শতকরা কত ভাগ হলে বায়ু সম্পৃক্ত হয়? এর আনসার ঘ নাম্বার 100% হলে। বৃষ্টির ফোঁটার আকার সাধারণত কত মিলিমিটারের বেশি হলে তাকে সাধারণ বৃষ্টি বলে? এটার আনসার ক নাম্বার 0.5 মিলিমিটারের বেশি হলে। তারপরে শোলক্ষেপে বৃষ্টিপাতের ক্ষেত্রে পর্বতের বিপরীত ঢালকে কি বলা হয়? এর আনসার খ নাম্বার বৃষ্টিচ্ছায় অঞ্চল। বাংলাদেশের কোন স্থানে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়? লালা খাল, সিলেটে বেশি বৃষ্টিপাত হয়। বৈশ্বিক উষ্ণায়নের জন্য প্রধান গ্রিনহাউস গ্যাস কার্বন ডাই অক্সাইডের প্রধান উৎস কোনটি? গ নাম্বার জীবাশ্ম ও জ্বালানি দহন। ওজোন স্তরের ক্ষয়ের জন্য সবচেয়ে বেশি দায়ী কোনটি? খ নম্বর অ্যান্সার ফ্লোরিন পরমাণু। লো লো নিনা সমুদ্রের পানির তাপমাত্রা কেমন পরিবর্তনকে নির্দেশ করে? এর অ্যান্সার খ নম্বর অস্বাভাবিক শিলালতাকে। আইপিসিসি এর পুনরূপ কি? ইন্টারন্যাশনাল প্যানেল অন ক্লাইমেট চেঞ্জ। জলবায়ু পরিবর্তনের প্রভাবে 2050 সালের মধ্যে বাংলাদেশের উপকূলীয় অঞ্চলের কত শতাংশ এলাকা প্লাবিত হতে পারে বলে আশঙ্কা রয়েছে? গ নাম্বার 17% এলাকা। বায়ুমণ্ডলে আর্গন গ্যাসের পরিমাণ কত শতাংশ? খ নাম্বার 0.93 শতাংশ। ট্রপোমণ্ডলের ঊর্ধ্বসীমাকে কি বলা হয়? ক নাম্বার ট্রোপোপোজ। বায়ুমণ্ডলের কোন স্তরে উল্কা পিণ্ড এসে পুড়ে স্থায়ী হয়ে যায়? গ নাম্বার মেসোমণ্ডলে। সৌর বিকিরণের যে অংশটি পৃথিবীর পৃষ্ঠ উত্তপ্ত না করে সরাসরি মহাশূন্যে প্রতিফলিত হয় তাকে কি বলে? ক নাম্বার অ্যালবেডো। কোন যন্ত্রের সাহায্যে বায়ুর গতিবেগ নির্ণয় করা হয়? খ নাম্বার অ্যানিমোমিটার। ক্লোরোফিল বলের প্রভাবে বায়ু উত্তর গোলার্ধের ডান দিকে এবং দক্ষিণ গোলার্ধের বাম দিকে বেয়ে যায়, এটি কিসের সূত্র? ক নাম্বার ফেরেলের সূত্র। নিরক্ষীয় নিম্নচাপ বলে বায়ু সোজাসুজি উপরের দিকে উঠে যায় বলে সেখানে অনুভূমিক প্রবাহ থাকে না, এই অঞ্চলকে কি বলে? খ নম্বর নিরক্ষীয় শান্ত বলয় বা ডল ড্রামস। বাণিজ্যিক বায়ু বা অয়ন বায়ু কোন বায়ুর অন্তর্ভুক্ত? এটা হচ্ছিল নিয়ত বায়ুর অন্তর্ভুক্ত। রকি পর্বত পার হয়ে আমেরিকার সমভূমিতে নেমে আসা উষ্ণ শুষ্ক বায়ুর নাম কি? ক নম্বর চিনুক বায়ু। দিনের বেলা স্থলভাগ দ্রুত উত্তপ্ত হওয়ায় সমুদ্র থেকে স্থলভাগের দিকে যে বায়ু প্রবাহিত হয় তাকে কি বলে? সমুদ্র বায়ু। শীতকালে বাংলাদেশ থেকে কোন মৌসুমী বায়ু প্রবাহিত হয়? উত্তর পূর্ব মৌসুমী বায়ু। কোন নির্দিষ্ট তাপমাত্রায় নির্দিষ্ট পরিমাণ বায়ুতে যে পরিমাণ জলীয় বাষ্প রয়েছে ওই জলীয় বাষ্প সম্পৃক্ত জলীয় বাষ্পের প্রয়োজন, তাদের অনুপাতকে কি বলে? খ নম্বর আপেক্ষিক আর্দ্রতা। মেঘ থেকে পানি ও বরফকুচি ভূপৃষ্ঠে পতিত হওয়াকে সামগ্রিকভাবে কি বলে? গ নম্বর অর্ধক্ষেপণ। গ্রীষ্মকালে দুপুরের পর সাধারণত ক্রান্তীয় ও নিরক্ষীয় অঞ্চলে তীব্রতা তাপে কোন বৃষ্টিপাতের সৃষ্টি হয়? খ নম্বর পরিচলন বৃষ্টি। বায়ুমণ্ডলের ওজোন স্তর ধ্বংসের জন্য প্রধানত দায়ী কোনটি যৌগ? ক্লোরোফ্লোরোকার্বন। জলবায়ু পরিবর্তনের জন্য গঠিত বৈশ্বিক সংস্থা আইপিসিসি এর সদর দপ্তর কোথায় অবস্থিত? খ নম্বর জেনেভা। ওজোন স্তরের ক্ষয়ের জন্য সবচেয়ে বেশি দায়ী রাসায়নিক উপাদান কোনটি? এর অ্যান্সার খ নম্বর ক্লোরিন পরমাণু। লা নিনা সমুদ্রের পানির তাপমাত্রার কেমন পরিবর্তনকে নির্দেশ করে? খ নম্বর অস্বাভাবিক শীতলতাকে। আইপিসিসি এর পুনরূপ কি? আইপিসিসি এর পুনরূপ হলো খ নম্বর ইন্টার গভর্নমেন্টাল প্যানেল অন ক্লাইমেট চেঞ্জ। তারপর লাস্ট যে এমসিকিউটা রয়েছে সেটা হচ্ছিল জলবায়ু পরিবর্তনের প্রভাবে 2050 সালের মধ্যে বাংলাদেশের উপকূলীয় কত শতাংশ প্লাবিত হতে পারে বলে আশা করা যায়? এটা হচ্ছিল 17%। তো আশা করি আজকের এই এমসিকিউ ক্লাসটি তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ হবে। ধন্যবাদ সবাইকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য। চ্যানেলে নতুন হয়ে থাকলে এবং এরকম আরো এমসিকিউ ক্লাস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকো। আল্লাহ হাফেজ সবাইকে।